হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ত্রিপুরা মাধ্যমিক 2027 হিস্টোরি প্রথম অধ্যায় পার্ট 4। ঠিক আছে, যে গত প্রথম অধ্যায় থেকে আমি 3টি ভিডিও দিয়ে দিয়েছি। তো আজকে বড় প্রশ্ন, তৃতীয় নম্বর ক্লাস পলিটি এবং হিস্টোরি দিচ্ছি তোমাদের। তো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার দেওয়া সাজেশনগুলি বা নোটগুলি লিখে পড়তে পারো। এগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। ফ্রি অফ কস্ট, অনেক কষ্ট করছি তোমাদের জন্য। শুধু তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যদি এই ভিডিওটি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে ভিডিওগুলি কেমন লাগছে, আমার নোটগুলি তোমাদের কাছে কতটা পছন্দের, কারণ অনেকটা কষ্ট করে লিখতে হয়। তো গত ভিডিও মানে 3টা বড় প্রশ্ন দিয়েছি, আজকে 4 নাম্বার। গ্রিসের স্বাধীনতা যুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও। ঠিক আছে, তো এটার পরিচয় কিভাবে দেবে, এটা একটু অন্যরকম প্রশ্ন। তো দেখো, পঞ্চদশ শতাব্দীর থেকে গ্রিস ছিল অটোমান সাম্রাজ্যের একটি অংশ। পরবর্তীকালে ইউরোপ বিপ্লবী জাতীয়তাবাদের উত্থান গ্রিসবাসীদের স্বাধীনতা সংগ্রামে উদ্যুক্ত করেছিল। এই সংগ্রাম শুরু হয় 1821 সালে। এই সময়ে গ্রিস জাতীয়তাবাদী আন্দোলনকারীর বিভিন্ন দেশে নির্বাসিত গ্রিকদের এবং বহু প্রাচীন ইউরোপ ব্যক্তি যারা প্রাচীন গ্রিক সংস্কৃতির প্রতি সহানুভূতিশীল ছিলেন, তাদের সাহায্য ও সহানুভূতি পেয়েছিলেন। ইংরেজি কবি লর্ড বারন গ্রিসের স্বাধীনতা যুদ্ধের জন্য অর্থভাণ্ডার গড়ে তুলেছিল। শেষ পর্যন্ত 1832 সালে কনস্টান্টিনোপলের সন্ধি দ্বারা গ্রিকরা একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। কনস্টান্টিনোপলের, যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তোমরা ভিডিওটি পজ করে তোমরা দেখে লিখতে পারো। এখানে কোনো ত্রুটি নেই বা ভুল নেই। ঠিক আছে, তো আবার বলছি, চ্যানেলে নতুন হলে করে সাবস্ক্রাইব, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমার মোটিভেশন বাড়ে, কমে না কিন্তু। তো তোমরা সাবস্ক্রাইব করো। তো জাতিরাষ্ট্র বা নেশন স্টেট বলতে কি বোঝো, খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো জাতিরাষ্ট্র বলতে বোঝায় একটি জাতীয় সরকারের অধীনস্থ অখণ্ড সার্বভৌম রাষ্ট্র। জাতিরাষ্ট্র সম্পর্কিত ধারণার দুটি দিক বর্তমানে রাজনৈতিক ও ভৌগোলিক। এদিকে রাজনৈতিক স্বাধীনতা সার্বভৌমিকতা ও অন্যদিকে ভৌগোলিক অখণ্ডতা ও সংহিতা। এর অন্যতম অর্থ হল এলো, যা জাতীয় রাষ্ট্র হবে বিশ্বের অন্য সমস্ত রাষ্ট্রের সঙ্গে সম্পর্কে স্বাধীন ও সার্বভৌম। ঠিক আছে, এটাই ছিল এই প্রশ্নের আনসার। তো আবার বলবো, ভিডিওটি সুন্দর করে দেখে তোমরা লিখতে পারো। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যেগুলো তোমরা টিউশনে 500-1000 ফি থেকে মাসে মান্থলি ফি দিয়ে পড়ো, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, একদম ফ্রি। সবার কাছে আজ মোবাইল আছে। তোমরা ভিডিওটি, তুমি যদি মাধ্যমিকের ক্যান্ডিডেট নাও, তোমার জানাশোনা সব ক্যান্ডিডেটকে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার দায়িত্ব দিলাম তোমার উপর।
মার্সিনি কে ছিলেন? ইতালির ঐক্য আন্দোলন জোসেফ মার্সিনির ভূমিকা লেখক। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো দেখো 1805 খ্রিস্টাব্দে জেনুয়া শহর মার্সিনির জন্ম হয়। ইতালির ঐক্য আন্দোলনের সফলতার পিছনে এ মহান ব্যক্তির ভূমিকা উল্লেখযোগ্য। নিচে আলোচনা করা হলো। তিনি গণতান্ত্রিক আদর্শের ভিত্তিতে ইতালিকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। 2 নম্বর, তিনি তার লক্ষ্য পূরণে ইয়ং ইতালি এবং ইয়ং ইউরোপ নামে দুটি বিপ্লবী দল প্রতিষ্ঠা করেন। তিনি কার্বোনারি নামে গুপ্ত সমিতির সদস্য ছিলেন। এটা ছিল 2 নম্বর পয়েন্ট। দেখো 3 নম্বরটা কী হয়েছে? তার বিপ্লবী আদর্শে অনুকরণে জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড ও পোল্যান্ড নানা গুপ্ত সমিতির প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এই ছিল 3টা পয়েন্ট। 6 নম্বর কোশ্চেন। আবার বলবো, ভিডিওটি অবশ্যই করো সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাও তোমাদের কি প্রয়োজন আছে আমার সাথে। তো আজকে ভিডিওর লাস্ট কোশ্চেন, ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট কেবোরের ভূমিকা লেখো। এটা একটু অন্যরকম, যারা ফুল কমন পেতে চাও তাদের জন্য এই কোশ্চেনগুলি। মার্সিনির পর ইতালির ঐক্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কাউন্ট কেবোর। ঠিক আছে, ইতালির ঐক্য আন্দোলনের সফলতার পিছনে এ মহান ব্যক্তির ভূমিকা উল্লেখযোগ্য। নিচে আলোচনা করা হলো। তো প্রথম পয়েন্ট দেখো, কেপো চেয়েছিল ইতালির ঐক্যের পর সেখানে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা। 2 নম্বর কোশ্চেন, তিনি মনে করতেন সার্ডিনিয়ার অধীনে থেকে ইতালির ঐক্য সাধন করা। সার্ডিনিয়ার অধীন থেকে ইতালির ঐক্য সাধন করা। এই জন্য তিনি ক্রিমিয়ার যুদ্ধে ফ্রান্স ও ইংল্যান্ডের পক্ষে যোগ দেন। ঠিক আছে, এই ছিল কোশ্চেনটি। তো এই 4টা কোশ্চেন আমার রেডি করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগেছে, আর তোমাদের মাত্র 8 মিনিট। তো 8 মিনিটে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও, এবং চ্যানেলে নতুন হলে আমার পরিশ্রমের মূল্য একটি সাবস্ক্রাইব চাই। থ্যাংক ইউ।